মাঠে পরাজিত ব্যক্তি কোনো এক সময় জিততে পারে, কিন্তু মনের দিক থেকে পরাজিত ব্যক্তি কখনোই জিততে পারে না। পরিস্থিতি যাই হোক, যে যেভাবেই বলুক, নিজের মনকে কখনো পরাজিত হতে দিও না বন্ধু। ভয়েস অফ জিমাফ্রু ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। তুমি জীবনে কতবার হেরেছ তাতে কোনো যায় আসে না, কারণ তোমার একমাত্র জয় সমস্ত হারের যোগ্য জবাব হবে। আমাদেরকে শেষ নিঃশ্বাস পর্যন্ত চেষ্টা করা উচিত। হয় লক্ষ্য অর্জিত হবে, না হয় অভিজ্ঞতা হবে। মনে রেখো, সফলতা নামে তালা একমাত্র পরিশ্রমের চাবি দিয়েই খুলে। অতীত এবং ভবিষ্যৎকে চিন্তা করো না, বরং বর্তমান সময়কে বেশি প্রাধান্য দেওয়া ভালো। বর্তমানে ডুবে কঠোর পরিশ্রম করো, যাতে আগামীকাল তুমি নতুনভাবে আবির্ভূত হও। জেতার আসল মজা তো তখনই, যখন সবাই হারের অপেক্ষায় থাকে। সব সময় নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করো। নিজেকে ব্যস্ত রাখলে তোমার আর আজে বাজে বিষয়ের উপর মনোযোগ বসবে না, কারণ যার হাতে অতিরিক্ত সময় আছে সে বেশিরভাগই দুঃখ, কষ্ট কিংবা চিন্তা সাগরে ডুবে তার জীবনে মূল্যবান সময়টা নষ্ট করে দেয়। ব্যস্ত জীবনে কিন্তু এত কিছু আসে না, শুধুমাত্র মাথায় আসে জীবনে বড় কিছু করতে হবে, বড় কিছু অর্জন করতে হবে। যারা আমার হারের অপেক্ষায় আছে তাদের ভ্রান্ত চিন্তা ভাবনা দূর করতে হবে। তাই আমাকে কঠোর পরিশ্রম করতে হবে। মাঠে পরাজিত ব্যক্তি কোনো এক সময় জিততে পারে, কিন্তু মনের দিক থেকে পরাজিত ব্যক্তি কখনোই জিততে পারে না। পরিস্থিতি যাই হোক, যে যেভাবেই বলুক, নিজের মনকে কখনো পরাজিত হতে দিও না। হ্যাঁ, নিজের মনকে কখনোই পরাজিত হতে দিও না। সব সময় ইতিবাচক চিন্তা নিয়ে নিজের দিন শুরু করো। পরিশ্রম তো সবাইকে করতে হবে। কেউ যদি আজ করে তাহলে সে সুখে কাটাবে, আবার কেউ যদি আজ সুখে কাটায় তাহলে কাল তাকে করতে হবে। কিছু না করার থেকে অন্তত কিছু করা অনেক ভালো। আমার দ্বারা হচ্ছে না এবং হবে না, এই দুটার মধ্যে বিশাল পার্থক্য আছে। আজ হয়তোবা হচ্ছে না, কিন্তু কাল নিঃসন্দেহে হবে। একজন মানুষকে যতই গুরুত্ব দাও না কেন, তার বদলে আপনাকে সে তত গুরুত্ব দেবে, এমনটা ভাবা বোকামি ছাড়া আর কিছুই নয়। কারণ সে ততটা তোমাকে গুরুত্ব দেবে কিনা তার কোনো গ্যারান্টি নেই। কিন্তু সময়কে যদি তুমি গুরুত্ব দাও, তাহলে একদিন নিজেকে পরিবর্তন করতে পারবে। বর্তমান অবস্থা থেকে নিজেকে অনেক কিছু পরিবর্তন করতে পারবে। কান্না করে আজ যদি তুমি বসে আছো, তাহলে আমি বলবো মুছে ফেলো তোমার চোখের জলকে। যার দ্বারা অথবা যার কারণে তোমার চোখের জল এসেছে সে তো পরিবর্তন করতে পারবো না, কিন্তু ভবিষ্যতে আর যাতে চোখের জল না আসুক সেটা তুমি অবশ্যই চেষ্টা করতে পারো। নেশা করো,
এই নেশা সেই নেশা নয় যে বসে বসে পান করার নেশা, না, একদমই না। এই নেশাটা হলো নিজেকে পরিবর্তন করার নেশা, ভালো কিছু করার নেশা, ফালতু কাজে কিংবা ফালতু বিষয়ে সময় অপচয় না করার নেশা। বন্ধুরা, আপনারা ধৈর্য ধরে এতক্ষণ আমার কথাগুলো শুনছ, আর এর মধ্যে যারা এখনো কিছু না করে বসে আছে তাদেরকে বলছি, অন্তত আমার কথাগুলো শুনে যদি ভালো কিছু করার শুরু করে দাও তাহলে আমি অনেক খুশি হব। এরকম আরও নতুন নতুন প্রেরণামূলক কথা শুনতে ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরবর্তী নতুন এক ভিডিওতে নতুন কিছু প্রেরণামূলক কথা নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ভিডিওটি পুরোপুরি শোনার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।